আচ্ছা, তো আগের দিন আমরা কতদূর পড়েছিলাম? আগের দিন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামকে ডিসকাস করেছি, ঠিক আছে? আজকে আমরা ওখান থেকেই শুরু করব। আর তারপর থেকে ডিসকাস করব যে রিজিড বডি কাকে বলে। আচ্ছা, marker আনতে দিই। তাহলে আগে কিছু টাইমটা পিছিয়ে রাখতে কি যদি সেই লেটই করবে তুমি? টিউশনে ছিল স্যার। কিসের? ফিজিক্যাল ফিজিক্স ফিজিক্যাল এডুকেশন শিখতে লাগে তোমার? দেখলি কোথায় বলবো? আচ্ছা, তো আমরা লাস্ট দিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অবধি ডিসকাস করেছি, ঠিক আছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ছিল? অ্যাঙ্গুলার মোমেন্টাম, এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে লিনিয়ার মোমেন্টাম যেরকম একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে সেম কোয়ান্টিটি, বাট এটা হচ্ছে জে ভেক্টর ইকুয়ালস টু আর ক্রস এফ, তাই তো? আর ক্রস পি বললাম না তুমি? আর ক্রস পি ছিল তো এটা? পি ছিল, হ্যাঁ। আর ক্রস পি। এবার এটা হচ্ছে আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ পার্টিকেল। অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? দ্য প্রোডাক্ট অফ দ্য অর দ্য ক্রস প্রোডাক্ট অফ লিনিয়ার মোমেন্টাম ইনটু দ্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অথবা পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল। এবার রিজিড বডি কাকে বলে, আমি জাস্ট ডিসকাস করছি রিজিড বডি কাকে কাকে বলে। রিজিড বডি তাকেই বলি আমরা যখন কোনো ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি অন দ্যাট বডি, ওই যে মলিকিউলস গুলো রয়েছে একে অপরের সাথে, যদি এই মলিকিউলস গুলো ইন্টারচেঞ্জ পজিশন, মানে পজিশন ইন্টারচেঞ্জ না করে, ইন দ্য সেন্স এই মার্কারকে আমি ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার ফলে ওদের মলিকিউলসের মধ্যে কি ডিফর্মেশন আসছে? আসছে না। বাট হ্যাঁ, ফোর্স যদি আমি খুব বেশি দিই তাহলে আসবে, ঠিক আছে? তো বলতে পারি আমরা যে নো বডি ইজ পারফেক্টলি রিজিড। আবার বলছি, রিজিড বডি মানে হচ্ছে এমন একটা বডি যার ইন্টারমলিকুলার স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, ওর যে মলিকিউলার স্ট্রাকচার গুলো আমরা যদি ফোর্স দিই তাহলে কোনো ডিফরমেশন আসবে না, ও স্ট্রাকচারটা সেম থাকবে, যেরকম স্ট্রাকচার সেরকমই থাকবে, আনলেস এন্ড আনটিল একটা ওভারওয়েলমিং ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। যেরকম ধরো না, এক্ষুনি আমি এটাকে বেন্ড করলাম, তখন কি হবে? তখন একটু হালকা হয়তো ডিফরমেশন আসবে। বাট হ্যাঁ, খুব জোরে করলে হয় কি, যেরকম প্লাস্টিকের পেন গুলোতে হয়, আমরা 2 টাকার পেন গুলোকে কি করি, উল্টো দিকে টানি, আবার ব্যাক করে যায়। বাট টু সাম এক্সটেন্ট টানতে টানতে এমন হয়ে যায় ওটা এমন স্ট্রেচ হলো ওটা আর ব্যাকে আসছে না, তাই না? 2 টাকার পেন গুলো যেগুলো হয়, যে আমরা প্রথমে টানি আবার আবার স্ট্রেচ ব্যাক করে যায়, এই যে এইগুলো। বাট এরকম টানছি, ছেড়ে দিচ্ছি, আবার চলে গেল। বাট বাট যখন 2 টাকার পেন গুলোতে একদম পুরো এরম করছি, দেখা গেল একটা একটা মিড মানে একটা জাস্ট সার্টেন টাইমের পর ওটা মানে রিটার্ন হচ্ছে না, ইট লুজেস ইস ইলাস্টিক প্রপার্টি। যখন আমরা প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার পড়বো তখন বুঝতে পারবো কেন হচ্ছে ওটা। তো রিজিড বডিকে আমরা এরকম ভাবে ডিফাইন করি। এবার রিজিড বডি কেন আমরা কথা বললাম রিজিড বডিকে নিয়ে? বিকজ উই নিড, উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য রোটেশন অফ দ্য রিজিড বডি। রোটেশন অফ রিজিড বডি। ধরে নাও এটা একটা অ্যাক্সিস, কোঅর্ডিনেট অ্যাক্সিস, ঠিক আছে? এক্স, এটা ওয়াই, এটা জেড, ঠিক আছে? আমি একটা র্যান্ডম অবজেক্ট নিয়েছি, নিয়ে ওকে একটা পয়েন্টে ফিক্স করে দিলাম। হুম, র্যান্ডম অবজেক্ট, লাইক ধরো না শুভজ্যোতিকে আমি পা বেঁধে দিয়েছি, পা বেঁধে দড়িটা নিয়ে আমি র্যান্ডমলি ঘোরাচ্ছি ওকে, ঠিক আছে? পা বেঁধে দিয়ে বর্ণনা করে ঘোরাচ্ছি। তাহলে কি হবে? ওকে তো একটা ফিক্সড পয়েন্ট করে দিয়েছি, যে এটা একটা ফিক্সড পয়েন্ট, মানে কি এইটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, মানে এই অ্যাক্সিসে ও রোটেট করবে জিনিসটা, ওর পুরো বডিটা। তার মানে কি, আমি বলতে পারি যে ওর বডি, এই মলিকিউলটা যেই দিকে রোটেট করবে, এই মলিকিউলটা বা অ্যাটমটা সেদিকেই রোটেট করবে, মানে ইচ অ্যান্ড এভরি পার্টিকেল উইল রোটেট অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস, তাই না? তো রিজিড বডি রোটেশন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে আমরা নানান রকমের
কনসিডারেশন এবার কাজে লাগাবো। ধরে নাও এখানে এই পয়েন্ট পি তে একটা পার্টিকেল রয়েছে, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কত আর, ঠিক আছে, আর পজিশন বলছি আমি, যেটাও ডিসপ্লেসমেন্ট ভেক্টর। দেখা গেল এই পার্টিকেলটা আগে ছিল এই মানে এই বডিটা ছিল এইখানটা, মানে যদি ইমাজিন করাই তোমাদেরকে তাহলে ডটেড লাইন দিয়ে ইমাজিন করাতে হবে, দাও অন্য ইঙ্কে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও এই বডিটা এই দিক বরাবর রোটেট করছে, বডিটা আগে এরকম জায়গাতে ছিল, ঠিক আছে, তো এই পয়েন্ট পিটা এখানে থাকবে, এই যে সপ্তর্ষি। আচ্ছা তো কি বললাম, ধরে নাও এটা একটা অ্যাক্সিস পয়েন্টটা হচ্ছে এই লাইনটা একটা রিজিড বডি, এনি রিজিড বডি। আমি যদি এখন শুভজ্যোতিকে বেঁধে দিয়ে ঘোরাই তাহলে এটা তাই সই। এবার শুভজ্যোতিকে যে বস্তাটার মধ্যে ভরেছি, বস্তাটা আগে ছিল এই ব্ল্যাক ডটেড লাইনটা, ঠিক আছে, তো বস্তায় এইবার দেখা গেল এই পি পয়েন্টটা আগের অ্যাক্সিস মানে রেডিয়াসটা ছিল কোনটা, এখানে, এখান থেকে গেল এইদিকে, ঠিক আছে, তো এই যে ডিসপ্লেসমেন্টটা সেটা আমি এস ধরছি, ঠিক আছে, এটা আমাদের পজিশন ভেক্টর আর, সেটা সমান থাকছে। হ্যাঁ কার্ভ হবে তো, যদি আমি এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম হিসেবে ড্র করি, পার্টিকেলটা ছিল হচ্ছে এই পয়েন্টে, পার্টিকেলটা এখানে পৌঁছেছে, তার আগে ছিল এইখানটা, এইখান থেকে গেল এইখানে, হালকা মানে তুমি যদি নর্মালি দেখো না, এই পয়েন্টটা এখানে ছিল, এখান থেকে যদি এরম যায় তো একটা কার্ভ হবে তো এটা, তাই না, রোটেট করছে তো। তো আমি এটাকে বলছি হচ্ছে থিটা অ্যাঙ্গেলে রোটেটটা করলো, এই রোটেশনটা হলো থিটা অ্যাঙ্গেলে, আচ্ছা, এটাকে বলছি আমি এস। তাহলে আমরা ম্যাথসে সবাই জানি যে আর্ক লেন্থ ইকুয়ালস টু কি হয়, আর থিটা হয় না, ভেরি গুড, আর্ক লেন্থ ইকুয়ালস টু আর থিটা হচ্ছে, এখানেও তাই আমরা অ্যাপ্লাই করতে পারছি। তাহলে আমরা যদি এখানে ডেরিভেটিভ করে দিই বা টেকিং টাইম ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টাইম, ওটাই লিখি, ওটা লিখতে শুনতেও সুবিধা বা শুনতেও সুন্দর, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, তাহলে কি হবে, ডিএস বাই ডিটি ইকুয়ালস টু কি হয়ে যাবে, ডিডিটি অফ আর থিটা, তাই না, ইউভির ফর্মুলা কি, ডেরিভেটিভ অফ ডিএক্স ডিটি ইউভি ফর্মুলা কি, এতদিন না তো শিখে গেছো, ডিএক্স এই ইউভি ডিডিএক্স অফ ইউভি, বলো ফর্মুলা কি ছিল, ডিউ বাই ডিভি, তারপর না ডিউ বাই ডি, ওটা ডিউ বাই ডিভি হবে। যাই হোক আমি তোমাদেরকে টেস্ট করার জন্য এটা খুব জিজ্ঞাসা করলাম, এখানে এটা লাগবেই না, ডিইউ বাই ডিভি ওই ডিডিএক্স অফ ইউভি, জানো না তোমরা, ম্যাথসে শেখোনি এখনো কি ডেরিভেটিভস আছে, ডেরিভেটিভস করে আরে ডিইউ ইউভি ডিডিএক্স কি হয়, ডিইউ ডিএক্স ভি প্লাস ইউ ডিভি ডিএক্স, হ্যাঁ, আর তাহলে বলতে পারলে না কেন ইউভি ফাংশনে। আচ্ছা এবার দেখো, বাট এখানে সেই রুলটা অ্যাপ্লাই হবে না, কেন জানো, ওটা ঠিক তো, আরটা তো সেম থাকছে, ডিভি হবে। তাই না, আরটা তো কনস্ট্যান্ট, এবার আর কেন কনস্ট্যান্ট বলো দেখি, কারণ কি আরটা কি, আর হচ্ছে পার্টিকেল পি এর রেডিয়াস ভেক্টর, এবার রেডিয়াসটা তো ফিক্স করে দিয়েছি আমি এখানে, অ্যাক্সিস অফ রোটেশন তো ফিক্স, দেখা গেল এটা হচ্ছে আমার পার্টিকেলটা এই পয়েন্টে বসে আছে আর এই পয়েন্টটা আমার ফিক্স, আর এই বরাবর রোটেশনটা হচ্ছে, মানে ফ্যান, একটা ফ্যান ধরো, ফ্যানের ফিক্সড হবে। এই যে এই যে ফ্যানটা দেখো, এই যে ফ্যানটা, ধরে নাও ফ্যানের আমি এখানটা একটু দাগ করে দিলাম, ওই যে দাগটা তো ফিক্সড রয়েছে, এবার ওকে আমি ঘোরাই না ফ্যানটাকে, রেডিয়াসটা কি চেঞ্জ হচ্ছে ওর, রেডিয়াসটা তো চেঞ্জ হচ্ছে না, মাথায় ঢুকেছে, তাহলে আরটা আমার ফিক্স থাকছে, কনস্ট্যান্ট থাকছে, তো লিখবো সি আর ডি থিটা বাই ডিটি, এটা হচ্ছে ডিএফ ডিটি, লিখে দেবো এখানে
সিন্স আর ইজ কনস্ট্যান্ট, এটা কিন্তু বুঝতে হবে যে কেন কনস্ট্যান্ট হলো, এবং দুম করে কনস্ট্যান্ট লিখে দিলে হবে না, ওদেরকে বুঝতে হবে আর কেন কষ্ট। জাস্ট না নিজেকে বুঝতে হবে, কারণ কি সব সব জায়গায় বলাও থাকবে না কোথাও, বা বুঝতেও পারবে না, তোমাকে অ্যাপ্লাই করতে হবে, পুরো চ্যাপ্টারটা আছে। এবার আমরা কি জানি ডিএস ডিটিটা হচ্ছে কি ভি, তাই না? ভি ইকুয়ালস টু আর, এটা কি এটা এটা কি এটা এটা পড়ে নিয়েছি অলরেডি, আমরা চ্যাপ্টারটা অনেক দিন আগে পড়েছিলাম। কোনটা কোনটা? ডি ডি থিটা বাই ডিটি, এটা কি মিউ 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 না, ওমেগা। ওমেগাটা কি অ্যাঙ্গুলার ভেলোসিটি তো, তাহলে ডি থিটা বাই ডিটি, এটা জিনিসটা কোয়ান্টিটিটা চোখে দেখো, কি এটা চেঞ্জ অফ অ্যাঙ্গেল বাই চেঞ্জ অফ টাইম। এদিকে তাকাও, আগে পরে লিখবে। এটা কি, এটা যে ডি থিটা বাই ডিটি, মোমেন্টাম চেঞ্জ হলো না অ্যাঙ্গুলার মোমেন্টাম না, আমি অন্য জিনিসে আসছি। আমরা রোটেশন অফ রিজিড বডি করছি এবার, মানে স্টাডিটা হচ্ছে আমাদের যারা পার্টিকেল যখন রোটেট করছে, তাহলে তার যে কোয়ান্টিটিস গুলো, তার উপর কি চালাতে চাইছি আমরা, তার উপর ইকুয়েশন অফ মোশন চালাতে চাইছি। v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ইউ এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা তো কি, এগুলো তো লিনিয়ার মোশনের জন্য ছিল। ফার্স্ট চ্যাপ্টারটা কি ছিল, মোশন ইন আ স্ট্রেট লাইন, বাট এটা কি রোটেশন। রোটেশন মানে কি, মোশন ইন আ, কি বলবো, ফিক্সড অ্যাক্সিসে গোল গোল ঘুরছে জিনিসটা। তো তার উপরেও তো ইকুয়েশন অফ মোশন কাজ করবে, কারণ কি ওটা তো মোশনে রয়েছে। তাহলে মোশনের যে ইকুয়েশন অফ মোশন তো মডিফাই হবে, মডিফাই হওয়ার জন্য তো আমাকে এই জিনিসটা জানতে হবে, যে এই ফ্যাক্টরটা। এবার কি, আমরা যে ইকুয়েশন অফ মোশন নাম্বার ওয়ান কি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না? তার মানে এখানে এই মডিফিকেশনটা আমায় আনতে হবে, তাহলে তো জিনিসটা মডিফাই হবে। কথাটা বুঝতে পারছো যে আমরা কি করছি? বুঝতে পারছো সাহিল? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি করে আর ডাব্লিউ। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটিকে আর ডাব্লিউ করছি না, আর ডাব্লিউ না, এটা আর ওমেগা, মানে রেডিয়াস ভেক্টর ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, এইবার দেখো, যখন আমরা কাইনেমেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার পড়লাম, যে ইকুয়েশন ইন আ স্ট্রেট লাইন, আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বানানো শিখেছি, বা একটা অবজেক্ট যেটা স্ট্রেট লাইনে মুভ করছে তার ইকুয়েশন জানি। বাট একটা অবজেক্ট আমরা কি করছি, রোটেশনাল মোশনকে স্টাডি করছি, চ্যাপ্টারের নামই রোটেশন মোশন, অথবা এটা সিস্টেম অফ পার্টিকেলস এর সাব পার্ট রোটেশনাল মোশন। এবার একটা পার্টিকেল যখন স্ট্রেট লাইনে যায়, তার কি কি ইকুয়েশন হয় আমরা জানি, কি কি, যে তিনটে বললাম প্রথমে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ প্লাস টু, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, আর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাট এইবার জিনিসটা কি, এটা তো স্ট্রেট লাইন নয়, এটা কি চ্যাপ্টারটা রোটেশনাল মোশন। তার মানে কি, একটা বডি তো রোটেট করছে, তাহলে এই যে বডিটা রোটেট করবে, একটা তো অ্যাক্সিসের বরাবর রোটেটটা করবে। এবার এই রোটেশনটা যেটা হবে, তার তো নিশ্চয়ই পার্টিকেলের ওপর একটা তো মডিফিকেশন করতে হবে ইকুয়েশন জানার জন্য, তাই না? যে ইকুয়েশন অফ মোশনটা কি হবে, তাই না? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? তুমি স্ট্রেট লাইনে যাচ্ছ, ঠিক আছে, একদম স্ট্রেট, তাহলে তোমার ইকুয়েশন অফ মোশনস কি কি হবে, যেগুলো আমরা কাইনেমেটিক্সে পড়ে এসেছি, তাই তো? বাট তুমি গোল গোল ঘুরছো, তোমার উপর কি ওই ইকুয়েশন গুলো কাজ করবে? করবে না তো। ইয়েস, ডিসপ্লেসমেন্টে কি হয়ে যাচ্ছে আমার, জিরো। এক্স্যাক্টলি, ভেরি গুড। তার মানে কি, তোমার নর্মাল লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা জিরো হচ্ছে, কিন্তু অ্যাঙ্গুলারটা হচ্ছে না। কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিন্তু কোনটা, এই ফর্মুলাটাতে ডিসপ্লেসমেন্ট এক করছে এখানে 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 অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কাজ করছে। অ্যাঙ্গুলার মানে কি, 0 ডিগ্রি, 1 2 3 4 5 6 7 8, পুরো 360, 360 তে আবার একটা 2 × 360, ডিসপ্লেসমেন্ট কি করে হবে? ওটা তো অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে তোমার, তাই না? রোটেট করছে তো, কেন হবে না? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে তোমার, অ্যাঙ্গুলার ওয়ার্ডটা ইউজ করছি বারবার আমি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবার বুঝেছো? তাহলে এই যে মডিফিকেশন গুলো কি করে আনতে হবে, এইভাবে আনতে হবে। তাহলে ভেলোসিটি, ফার্স্ট অফ অল ভেলোসিটি চেঞ্জটা কি হলো, ভি ইকুয়ালস টু আর ওমেগা। এইবার যে অ্যাঙ্গুলার মানে, এবার অ্যাক্সেলারেশনটা আনবো কি করে, অ্যাক্সেলারেশন আনতে গেলে কি করতে হবে, আবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? আর ডি ওমেগা বাই ডিটি। তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো, এটা আমার হয়ে যাচ্ছে এ ইকুয়ালস টু আর, আর অ্যালফা বলতে পারি এটাকে, ওমেগাটা কেটে দিই। এ ইকুয়ালস টু আর অ্যালফা মানে লিনিয়ার অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু রেডিয়াস ভেক্টর ইনটু অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। বোঝা গেল এবার? হ্যাঁ, ইউনিফর্ম সার্কুলার মোশন চ্যাপ্টারের ভিডিওটা দেখবে আবার।
এই জন্য আমি বলেইছিলাম শুরুতে যে নিউটনস ল এর সাথে আমি ইউনিফর্ম সার্কুলার মোশন পড়াবো না, নিউটনস লটা শেষ করে ইউনিফর্ম সার্কুলার মোশন করাবো, দেন পরে ওটা পড়াবো। কারণ কি এবার রোটেশনাল মোশনের সাথে ওইগুলো অনেক, প্রত্যেকটা চ্যাপ্টারে সবার সাথে লিঙ্ক আছে, তুমি একটা ছাড়া একটাকে এগোতে পারবে না। আমি যেই অর্ডারে পড়িয়েছি সেই অর্ডারেই বাড়িতে পড়বে, সেই অর্ডারেই পারলে ভিডিও দেখবে, সেই অর্ডারে নিজেরাও পড়বে, তাতে দেখবে তোমার অনেক বুঝতে সুবিধা হবে। সেইভাবেই আমি পড়াচ্ছি তোমাদেরকে। তাহলে কি দুটো ইকুয়েশন পেয়ে গেছি আমরা, একটা ভেলোসিটির জন্য আর অ্যাক্সেলারেশনের জন্য। এবার দেখো, মন দিয়ে দেখবে, আমি আগে বলছি তোমরা দেখে নাও তবে লিখবে এই বোর্ড, কারণ কি তোমরা লিখবে যখন আমি একটু চা খেতে পারবো, তার জন্য। এবার দেখো ফার্স্ট ইকুয়েশন অফ মোশন কি ছিল, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ওকে, দেখা যাচ্ছে তো ভিডিওতে? হ্যাঁ দেখা যাচ্ছে। তোমরা না ভিডিও দেখার সময় জুম ইন করার অপশন পাবে, ঠিক আছে? ভিডিও দেখার সময় জুম ইন এর অপশন থাকে, তো কোনো ইকুয়েশন যদি বুঝতে না পারো একটু জুম ইন করে নেবে। তো দেখো v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, রাইট দিকে লাইটটা পড়লে না তখন প্রবলেমটা অনেকগুলো দেখা যায়। এইখানটা ওখানেও তাহলে একটা স্লিট লাগিয়ে দিতে হবে। হ্যাঁ খুলে গেছে ওটা, আমি অন্য দেখছি একটা ব্ল্যাক পুরো কি বলে অ্যান্টি ডিসিপেটিং শিট এনে লাগিয়ে দেবো, ওটা অর্ডার দিয়েছি, আসবে। তো দেখো মডিফিকেশন গুলো কি করে আসবে, দেখো আমরা যেটা নর্মাল ডিসপ্লেসমেন্ট লিনিয়ার মোশনের জন্য করি, সেটা কি ডিসপ্লেসমেন্টটাকে এস লিখি, বাট অ্যাঙ্গুলারের ক্ষেত্রে ওটাকে থিটা লিখে দেবো, ঠিক আছে? তারপরে যেটা আমরা ইনিশিয়াল ভেলোসিটি লিখি হচ্ছে কি ইউ লিখি, তো এখানে লিখবো আমরা ওমেগা নট, কারণ কি ওমেগা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা নট বা ওমেগা জিরো বলতে পারো, যা যা প্রনাউন্সিয়েশন করার করতে পারো। জিরো কেন? মানে এটা নোটেশন, এটা সাফিক্সে দেওয়া এখানে। এবার ভি ফাইনাল ভেলোসিটিকে কি লিখতাম আমরা, ভি লিখতাম, তো ওটাকে ওমেগাই লিখছি আমি, ঠিক আছে? ওমেগা আর নতুন কোনো নাম দিচ্ছি না। আর নর্মাল অ্যাক্সেলারেশন যেটা লিনিয়ার অ্যাক্সেলারেশনকে এ লিখি, অ্যাঙ্গুলারটাকে লিখবো আমরা আলফা, ঠিক আছে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ফার্স্ট ইকুয়েশন অফ মোশনকে যদি মডিফাই করি অ্যারো দিয়ে দিচ্ছি আমি এটাকে। টাইমটা সেম। হ্যাঁ টাইমটা টি থাকবে। এটা যদি মডিফাই করি তাহলে আসবে হচ্ছে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। এরকম ভাবেই দেখবে আরো অনেক কটা মডিফিকেশন রয়েছে আমাদের। প্রথম যে বেসিক তো তিনটেই আছে আমাদের, তাই না? মডিফিকেশন আমি আবার বলছি, আমরা রোটেশনাল মোশন পড়ছি, আগে এইসব ইকুয়েশন যেগুলো এটা এটা আমরা কোথায় পড়েছি, লিনিয়ার মোশনের ক্ষেত্রে, রোটেশনালের জন্য নয়। রোটেশনের জন্য কি কি আসছে, ইউনিফর্ম সার্কুলার মোশনের কনসেপ্ট আসছে, ইউনিফর্ম সার্কুলার মোশনের কনসেপ্টের জন্য কি আসছে আমাদের, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাই না, একটা জিনিসকে ফিক্সড একটা অ্যাক্সিসে রেখে গোল গোল ঘোরাচ্ছি। বেব্লেড, বেব্লেডকে তুমি ঘোরাচ্ছ, ও তো একটা অ্যাক্সিসে ঘুরছে, এমন তো নয় যে ওর পুরো পার্টিকেলটা নিয়ে এরকম 360 ঘুরছে কিছু বা কিছু না। কোনো কিছু মনে রাখতে হবে না, শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা যে চ্যাপ্টারটা পড়ছো এটা রোটেশনাল মোশন, তো তোমাদের লিনিয়ার ফ্যাক্টরস গুলো, সেই ফ্যাক্টর গুলো চেঞ্জ হয়ে যাবে। ডিসপ্লেসমেন্ট সেমই ডিসপ্লেসমেন্ট থাকছে, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম ভেলোসিটি থাকছে, জাস্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি। শুধু আর আর এই মডিফিকেশনটা মনে রাখতে হবে। নরমাল ভেলোসিটি হচ্ছে লিনিয়ার, যেটা ওটা স্ট্রেট লাইনে যায় আর Exactly. একটা গোল 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 করে। তুমি নিজে ভাবো, তুমি যদি কোনো একটা পার্টিকেলকে, এক সেকেন্ড সবাই মন দিয়ে শুনবে এই জিনিসটা, এটা খুব ইন্টারেস্টিং। ধরো আমার হাত, ঠিক আছে, সিংহাম, ঠিক আছে, সবাই সিংহামের মুভি দেখেছো। ধরুন আমার হাতের মাঝখান থেকে হচ্ছে এর হাতটা ঘুরছে, ঠিক আছে, অ্যাক্সিস অফ রোটেশন এটা। যদি আমি এটাকে ইউনিফর্ম সার্কুলার মোশন বলি, আমার একটা ফিঙ্গার এখানে আমি একটা ডট এঁকে দিলাম, দেখতে সুবিধা হবে তোমাদের। ধরো না এটা একটা পার্টিকেল, ঠিক আছে, এটা যখন গোল গোল ঘুরছে, কি হচ্ছে এর গোল গোল ঘোরাতে, ওই সাহিল এদিকে মন দাও, না এখানে ডটটা ডিসপ্লেস করছে, কিরম ভাবে ডিসপ্লেস করছে, অ্যাঙ্গুলার ভাবে। এবার তুমি ওর ডাইরেকশন মেজার করতে গেলে স্ট্রেট লাইনে কি করবে, ট্যানজেন্ট ড্র করবে একটা, তাই না? একটা সার্কেলকে বা একটা পার্টিকেলের পজিশন জানার জন্য কি করতে হবে, ট্যানজেন্ট ড্র করতে হয়। তো এই ডটটা যখন এই দিক বরাবর ঘুরছে, এই ডাইরেকশন কোনটা, এটা। বাট প্রত্যেকটা মুহূর্তে মানে ইচ এন্ড এভরি ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য ভেলোসিটি কত থাকছে, ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। এক্স্যাক্টলি। তার মানে কি আমি কি এই পার্টিকেলটাকে লিনিয়ার ইকুয়েশনস গুলো দিয়ে স্টাডি করতে পারবো? আমার তো সবকিছু জিরো বেরোবে।
পারবো না তো, তার জন্য এই মডিফিকেশন গুলো দরকার আমার। অ্যাঙ্গুলারের কথাটা আসছেই রোটেশনের জন্য, বাট আমি ক্লাসিক্যাল যদি বলি স্ট্রেট লিনিয়ার ইকুয়েশনস গুলোকে দিয়ে আমি যদি এই মোশনটা স্টাডি করতে যাই, আমি কি করতে পারবো? পারবো না, জিরো চলে আসবে আমার, তাই না? তার জন্য এই যে এই পার্টটা আমার দরকার, নেসেসিটি এটা আমার। শুধু জিরো বলে নয়, আনপ্রেডিক্টেবল জিনিসপত্র হতে পারে এখানে। ওমেগা, ওমেগাটা ডাব্লুর মতনই দেখতে, গ্রিক লেটার লিখতে পারো, বাট বারবার তোমাকে তাহলে প্রত্যেকটাতে সাফিক্স দিতে হবে। তার জায়গায় আগেই ডিফাইন করে দাও যে এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, তোমার ইচ্ছা, নট মাইন্ড, তুমি যা কনভেকশন চুজ করবে। করতেই পারো, তোমার যা ইচ্ছা, তোমার যা ইচ্ছা। কোনটা কি? অ্যালফা টি, আমি এটা ফার্স্ট ইকুয়েশনের জন্য একটা এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? নোটে খুব ভালোভাবে ইন ডেপথ দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি লাইন বাই লাইন বোঝানো, তোমাদের জন্য যে কত টাইপিং করতে হয়েছে তুমি শুধু এই পার্টটা দেখো, কি বলবে এটা পুরো পেজে, এই পার্টটা দেখো শুধু একবার, কত লিখতে হয়েছে শুধু, জানো? মাথা খারাপ হওয়ার মতো। আমি তো তোমাদেরকে কোনো বই থেকে টুকে দিচ্ছি না, আমি তোমাদেরকে মাল্টিপল বুকস থেকে আমি যা বুঝছি জানছি সেটাকে, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কাইন্ড অফ বলতে গেলে আমি ন্যারেট নয়, আমি আগে নিজে লিখছি, আমি আগে হ্যান্ড রিটেন নোটস দিতাম 11-12 কে, বাট দেখছি আমার হাতের লেখার জন্য অনেক স্টুডেন্টের প্রবলেম হচ্ছে, তাই টাইপিং করে দিলাম আমি। এই একবার করে দিলাম, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, চলবে আমার, সমস্যা নেই। যাই হোক, এইবার তোমরা এটা লেখো, আমি একটু ডমিনোসে গিয়ে একা একা খেয়ে আসবে, তারপর বলবে কি ওই দিন কি ফাইল শেয়ার করতে না, যদি না প্যানিকে পড়ে যেত। না স্যার, আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি নিয়ে এসে এখানে সবাই খাওয়াবো। তারপরে এর মুখ থেকে ইয়ে হয়ে গেছে। এ আমাকে বলেনি কি তোমাকে বলে আসছি, তাই তো আমি নিয়ে যেতাম। লিনিয়ার মোশনের সময় আমরা কি পড়েছিলাম? ইনার্সিয়া, তাই না? হোয়াট ইজ ইনার্সিয়া? ওই তাই, হোয়াট ইজ ইনার্সিয়া? ইনার্সিয়া body at rest, body at motion. না, The property of a body tends to towards its motion or uniform motion or its position at ওই আর কি, rest. সবাই মিলেমিশে ঠিকই বলছে। বলছি, inertia. The property by virtue of which an object resist its state of rest or motion. ও যে স্টেটে রয়েছে, রেস্টে তো, ওটাই তো বললাম, এক্স্যাক্টলি ওটাই তো বললাম যে the property by virtue of which an object resists its state of rest or motion, ওটা হচ্ছে ইনার্শিয়া। বাট আমরা যে জিনিসটা আজকে পড়বো সেটা ইনার্শিয়া নয়, সেটা হচ্ছে, আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটার নাম হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া আজকে যেটা পড়বো। শুধু chapter 5 আছে। আমাদের সব পড়া chapter আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া, এবার মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিস আমার এখানে একটা যদি আমরা কনসিডার করি, এটা স্যার আর কোনো কমপ্লেন হ্যাঁ এটার জন্য আর কোনো প্রবলেম কি তোমার কোনটা এটার জন্য নিজে মডিফাই করবে। আমি তো তোমাদেরকে ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন দিয়ে দিলাম, তো মডিফিকেশন তো পারবে করতে। ভেলোসিটি অ্যাক্সেলারেশন বললাম, এটা কি view কোনটা বিটা মিউ না, ওটা ওমেগা ডাব্লু। কিভাবে লিখেছে? যাই হোক, যেটা বলছি এবার শোনো, আমরা ইনার্শিয়া পড়েছিলাম, এই আর আমরা ইনার্শিয়া পড়েছিলাম, বাট আজকে পড়বো যেটা সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়া জিনিসটা কি? ধরে না একটা স্পিনিং টপ রয়েছে, স্পিনিং টপকে যেমন আমরা কোনো সাইড দিয়ে ট্যাপ করি, ফোর্স দিই, কি হয়? ওটা কিছুক্ষণ একটা আনস্টেবল পজিশনে গোল গোল করে, দেন আবার ও একদম স্টেবল হয়ে ঘুরতে লেগে যায়, তাই না? এটা হাই হাই স্পিডে বা হাই ভেলোসিটি স্পিনিং টপ যদি বলি, বে ব্লেড বলো বা যাই বলো না কেন,
স্যার হাতে লাগে ও কি হবে, ও রোটেট করবে অ্যাবাউট ইটস অ্যাক্সিস, ঠিক আছে, ধরে না এটা হচ্ছে ওর অ্যাক্সিস, এই যে এই পয়েন্টটা, এই লাইনটা হচ্ছে ওর অ্যাক্সিস। এবার মোমেন্ট অফ ইনার্শিয়া কি, এটাও একটা ইনহেরিন্ট প্রপার্টি অফ আ স্পিনিং অবজেক্ট, যে বাই ভার্চু অফ উইচ যে অ্যাক্সিস অফ রোটেশনে ও রোটেট করছে, সেই অ্যাক্সিস অফ রোটেশনে ও রোটেট করবেই আনলেস এন্ড আনটিল ইটস কামস টু আ রেস্ট। তুমি রেস্ট কেন আসছে, বিকজ এই সারফেস, যেই সারফেসে রোটেট করছে ফ্রিকশনের জন্য আসছে, তাই না? বাট যদি আমরা বলি যে কোনো ফ্রিকশন নেই, তাহলে ধরে নাও ও স্পিন করতে থাকবে। তাহলে the property of a body by virtue of which it opposes any change in its axis of rotation, যে অ্যাক্সিসে রোটেট করছে সেটা যদি আমরা চেঞ্জ না আসে, তাহলে ওই অ্যাক্সিসটাকে বলবো আমরা, মানে এই অ্যাক্সিসটাকে বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া অফ অ্যাক্সিস অফ দ্যাট বডি, অথবা এই প্রপার্টিটাকেই বলবো মোমেন্ট অফ ইনার্শিয়া। আর মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আই বলে ডিনোট করি, ঠিক আছে? চ্যাপ্টারটা আমি দেখবে আহ এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা নিয়ে ম্যাক্সিমাম কাজ আছে আমাদের, যে একটা ইররেগুলার অবজেক্ট বলো বা একটা কন্টিনিউয়াস অবজেক্ট বলো, তো যেই অবজেক্ট হোক না কেন আমরা ওর মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করবো। একটা সিলিন্ডার, একটা স্ফিয়ার, একটা রড, গ্লাস রড হোক বা যাই হোক না কেন, ওটারই মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা ক্যালকুলেট করবো। হ্যাঁ, তো ডেফিনেশনটা লিখি, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, ইনার্শিয়া of a particle about an axis is given by the product, আমি যে ডেফিনেশনটা বললাম ওটা কনসেপচুয়াল, ঠিক আছে, আর এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল, প্রোডাক্ট অফ the mass and the square of the distance, the square of the distance of the particle from the axis of rotation। স্মার্ট বোর্ড করলে আমার সুবিধা কি, এই যে লিখতে হয় হাতে, লিখতে হবে না, আগে থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে রেখে দেবো, ওই যেসব টিচাররা কুড়েমি করে গোল 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 করে ওইরকম করে দেবো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এই জিনিসটা কি, Solar system. হ্যাঁ ধরে নাও একটা এরকম ইরেগুলার অবজেক্ট রয়েছে, আমি এর মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে চাইছি। ধরে নাও এর অরিজিন পয়েন্টে এখানে, আমি এই এই অ্যাবাউটে জিনিসটা রোটেট করছে, তো এই পার্টিকেল রয়েছে এখানে একটা, এখানে একটা পার্টিকেল রয়েছে, এখানে একটা পার্টিকেল রয়েছে, এটা একটা পার্টিকেল, এটা অরিজিন বলছি আমি। তো এর থেকে এর ডিস্টেন্সটা, এটা দেখা গেল m1, এটা r1, এটা m2, এটা r2, এরকম প্রত্যেকটা পার্টিকেল থেকে রেডিয়াস ভেক্টর পাবো একটা। তাহলে আমরা কি বলছি, যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ পার্টিকেল অ্যাবাউট অ্যান অ্যাক্সিস ইজ গিভেন বাই দ্য প্রোডাক্ট অফ দ্য মাস, মাসের প্রোডাক্ট, মানে i ইকুয়ালস টু মাসের সাথে কার প্রোডাক্ট করবো আমরা, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, মানে r এর স্কোয়ার করে দেবো, ঠিক আছে? এবার যেহেতু একটা পার্টিকেলের জন্য একটা m1 r1 স্কোয়ার, তাহলে মাল্টিপল পার্টিকেলস জন্য কি হবে, অ্যাডিশন করে দেবো সবকটা, তাই তো? তাহলে বলতে গেলে আমি ডাইরেক্ট সামেশন নোটেশন দিয়ে যদি লিখি, তাহলে এম আই আর আই স্কোয়ার লিখবো, যেখানে আই ইকুয়ালস টু 1 থেকে এন অব্দি যতগুলো পার্টিকেলস রয়েছে আমার ততগুলো। কথাটা বোঝা গেল না বোঝা গেল না? বোঝা গেছে তো? পুরো স্লাইড করতে হবে। স্লাইস, স্লাইস নয়, আমি প্রত্যেকটা পার্টিকেলের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া, মানে আমি তো মোমেন্ট অফ ইনার্শিয়া কার ক্যালকুলেট করছি, গোটা বডিটা, তাই তো? গোটা বডিটা ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, ইন্ডিভিজুয়াল পার্টিকেলসকে আমায় ক্যালকুলেট করতে হবে, পার্টিকেলসে বার করতে হবে, ডিভাইড নয়। মানে তোমার কনসেপ্ট অনুযায়ী তুমি যেটা বলছো ডিভাইড, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলসকে বার করতে হবে। এক্স্যাক্টলি, তো তার জন্য আমি এটাকে ডাইরেক্ট এরম লিখে দিয়েছি, যে এম আই আর আই স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার মানে ফর্মুলা। ইঙ্ক ভরতে হবে আবার, সব শেষ হয়ে গেছে। এইবার যদি আমরা বলি মাস ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস রয়েছে, if I say that if the mass distribution is continuous,
যদি মাস ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াস হয়, মানে কি সেম ভাবে চারিদিকে মাসটা ডিস্ট্রিবিউট করা, ঠিক আছে, এরকম নয়, এলোমেলো নয়। তাহলে আমরা লিখতে পারি যে I ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম, মানে ইন্টিগ্রেশন ফর্মে লিখে দিলাম আমরা যে প্রত্যেকটা মাস হচ্ছে ডিএম করে, আর স্কোয়ার হচ্ছে আমার প্রত্যেকটা স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, তাহলে টোটাল আমার মোমেন্ট অফ ইনার্সিয়া কি হবে, ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। বোঝা গেল? বাট এখানে মনে রাখতে হবে কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনের জন্য, কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশনটা আমার সমান। আর যেখানে এই ডিএমটা হচ্ছে কি ইনফাইনিটেসিমালি স্মল মাস, যেহেতু কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন, মানে ধরুন এটা পুরো কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন যদি বলি, ইনফাইনিটেসিমালি মানে খুব এক চুল বরাবর যে মাসটা হবে সেটাই হচ্ছে আমাদের ডিএম। এখানে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এখানে ডিফাইন করছি না, ডিফাইন করলে করে দিতাম, বাট বেশি লিখতে হবে, বাট বুঝে নাও তাতেও হবে। বুঝতে পেরেছো তো সাহিল, না বোঝোনি? না বোঝোনি তুমি, তাই ডিএম। হ্যাঁ, বলছি আমরা এটা সামেশনটা কেন করলাম দেখো, আগে সাহিল দেখো এদিকে। ফার্স্ট অফ অল এটা আমাদের ফর্মুলা, কার ফর্মুলা, মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলাটা কি, এমআই আর আই স্কোয়ার। এবার এমআই আর আই স্কোয়ার নয়, এটা প্রত্যেকটা একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য, M1 R1 স্কোয়ার প্লাস M2 R2 স্কোয়ার ইন্ডিভিজুয়াল পার্টিকেলস এর জন্য। বাট আমি তো টোটাল মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে চাইছি, একটা পার্টিকেলের তো নয়, একটা বডির বার করতে চাইছি, তোমার পুরো বডিটা ধরে নাও। এবার এবার তোমার পার্টিকেলস গুলোকে কি আমি করছি কি সামেশন করে দিচ্ছি, যে প্রত্যেক পার্টিকেল 1 ইন্টু তার ডিস্টেন্স স্কোয়ার, পার্টিকেল 2 ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্সটা এবার কত থেকে কোথায়, পার্টিকেলের ডিস্টেন্স থেকে যেই অ্যাক্সিসটা ফিক্সড রয়েছে, যেই অ্যাক্সিসের বরাবর রোটেট করছে, মানে এই যে পাখাটা, পাখাটা যে পাইপটার সাথে জুড়ে আছে, সেই পাইপটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে। এবার প্রত্যেকটা পার্টিকেলের ডিস্টেন্স ওখান থেকে মাপবো, স্কেল দিয়ে দিয়ে মাপলাম ধরে নাও, ঠিক আছে। এবার এটাও করা যেতে পারে বা মাস ডিস্ট্রিবিউশন হিসেবে করা যেতে পারে। মাস ডিস্ট্রিবিউশন মানে কি, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বা এরকম কিছু একটা, গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার মিটার কিউব, এরকম ভলিউম বা ডেন্সিটি বা কিছু একটা দিয়ে, মানে কোনো একটা ফ্যাক্টর ইউজ করে। তো আমার এই ফর্মুলাটা হচ্ছে সামেশন ফর্মে যদি একটা ইরেগুলার মাস হয়, আর এই ফর্মুলা হচ্ছে আমার যদি কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন হয়। কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন মানে ধরুন এই বোর্ডটা একটা প্লেন, এখানে যাও মাস, এখানেও তাই মাস। তো কি করলাম আমরা, আমরা প্রত্যেকটা মাসকে ডিএম যদি ধরে নিই, ইন্টিগ্রেট করে দিলাম ওটাকে। বোঝা গেল? তাহলে বুঝতে পেরেছো? কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি, মানে আমি ধরে নাও আজকে এরকম একটা সিমিলার ডাস্টার যদি আমি নিই, তাহলে এর যা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে ওরও তাই হবে। যদি আমরা সেম অ্যাক্সিসে ফিক্সড করে দিই এটাকে, তাহলে আমি এইখানে ফিক্সড করে দিলাম এটাকে, তাহলে এরকম সিমিলার ডাস্টারকে আমরা যদি এখানেই ফিক্স করি, মোমেন্ট অফ ইনার্সিয়া সেম হবে, হবে তো? তার মানে কি, এর মাস ডিস্ট্রিবিউশন ওর মাস ডিস্ট্রিবিউশনটা সমান। এবার কন্টিনিউয়াস মানে হচ্ছে কি, ধরে নাও জিনিসটা একদম কন্টিনিউয়াস একটা ইউনিফর্মিটি দিয়ে যাচ্ছে, তখন ওটাকে আমরা প্রত্যেকটা মাস পার্টিকেলস কে ডিএম মাস ধরতে পারি, মানে ছোট ছোট মাস। মানে বুঝতে হবে, প্রত্যেকটা মাত্রা ধরে না একটা এরকম একটা অবজেক্ট রয়েছে এইরকম, তো আমি প্রত্যেকটা জিনিসটাকে ডিএম ভাবে ভাগ করে নিচ্ছি, ওটাও তো সামেশন, হ্যাঁ ওটা ইন্টিগ্রেট করে দিচ্ছি আমরা, মানে প্রত্যেকটা ছোট ছোট জিনিস ডিএম হয়ে যাচ্ছে, ছোট ছোট। ওটাই হ্যাঁ, তাহলে অলরেডি নাম কি, কোনটা অবজেক্টের নাম, মানে বুঝলাম না। জাইরেশন, হ্যাঁ ওটা আসছি পরে, জাস্ট যতটুকু বোঝালাম বুঝেছো? কপি করো তাতে। कंटिन्यूअसली पढ़ेगा चलेगा देखना पीछे मेरे को तो बस इतना पता चैप्टर 5 है। সাইড সবার আচ্ছা আবার বোঝাচ্ছি, মাস ডিস্ট্রিবিউশন কন্টিনিউয়াস, পি পি কে পড়েছি হ্যাঁ exactly. মাস ডিস্ট্রিবিউশন, মাস, হ্যাঁ 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 ধরতে পারো, এক বোতলে যে জলটা প্রত্যেকটা পার্টিকেলের মাস তো সমান, তাই না, বলতে পারো। তো কন্টিনিউয়াস মানে প্রত্যেকটা পার্টিকেল ডিএম, ডিএম করে মাস। না খাবে না, জল খায় না, জল ড্রিঙ্ক করে, ये খুলবে জল পান করা হয়। পাঁচ কি হবে পানি
হিন্দিতে কি বলে পিও, খানা খাও পানি পিও। পিও যেটা বা পি না, ওটা বাংলায় হচ্ছে পান করা। All one. না, ওই পানটা হচ্ছে দ্যাট ডিফারেন্ট, দ্যাট পান ইজ ডিফারেন্ট পান। তাড়াতাড়ি লেখো যা লেখার। কতটা লিখতেই পারি আমি পুরোটা লিখেছি, ঠিক আছে? ভালো ওই আচ্ছা, এবার বোর্ডে কিছু লিখছি না, আমি কটা কনসেপ্ট ডিসকাস করতে চাইছি বোঝার জন্য। এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা কি জানি লিনিয়ার মোশনের জন্য, ফর লিনিয়ার মোশন যত মাস বেশি হবে তার মোমেন্টাম বেশি হবে। তার মানে কি আমাকেও তত এফর্ট বেশি দিতে হবে ওই অবজেক্টটাকে ইদার মুভ করার জন্য বা ওটাকে স্টপ করার জন্য মোশনের থেকে। বুঝলে কি বুঝলে না? বোঝেনি? মানে বেশি এফার্ট দিলে ওটা মুভ করার জন্য। ধরে না সপ্তর্ষি যে চেয়ারটাও আজকে বসে আছে, ওর মাসের অনুযায়ী আমাকে বেশি ফোর্স দিতে হবে টু মেক হিম মুভ অর টু স্টপ হিম ফ্রম মুভিং, তাই না? এটাই কনসেপ্ট, কার কনসেপ্ট এটা? ইনার্শিয়ার। এইবার টপ করতে গেলে বেশি করে আজকে তুমি মাছটা বেশি হবে। না, একটা ট্রাককে 5 কিলোমিটার/আওয়ার স্পিডে পাঠাও একটা সাইকেলকে, তুমি সাইকেলকে এক হাতে ধরে নিতে পারবে, ট্রাককে কি এক হাতে পারবে? তুমি পারবে না, তো মোমেন্টাম বেশি, তাই না? মোমেন্টাম বেশি। এই কনসেপ্টে অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বলি, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি? সিমিলার কনসেপ্টে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ বডি, একটা রোটেটিং অবজেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, একটা ছোট বেব্লেড নাও প্লাস্টিকের, দেখবে ওটা এক হাতে তুমি ধরে নিতে পারবে। বাট তুমি যদি ভারী মেটালিক বেব্লেড নাও, দেখবে ওটাকে তুমি ধরতে গেলে হাতে একটু হলেও লাগবে বা তোমার হাতটাও ঘুরে যায়। কখনো খেলেছো বেব্লেড নিয়ে? মেটাল, কখন একটা মেটাল বেব্লেড দেখবে প্রচুর ভারী হয়। হ্যাঁ, এবার যাই হোক, কনসেপ্টটা মন দাও। তার মানে কি যত ওয়েটি বা যত হেভি বেব্লেড হবে তত বেশি ও স্পিন করবে, তাই না? এটাই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার কনসেপ্ট। এখানে কারা আছে? সবার সাইকেল আছে? হুম, সবাই চালো, মানে যাই হোক চালিয়েছো তো? কখনো মাথায় এসছে তোমাদের যে সাইকেলের প্যাডেলিং করার যে গিয়ারটা এত বড় আর পিছনের চাকা ঘোরানোর গিয়ারটা এইটুকু কেন? দুটোকে তো সমান সমান করতে পারতো। ড্রয়িং করে দেখাচ্ছি, আমি ড্রয়িং করে দেখাচ্ছি, দেখো। মানে প্যাডেল করার যে গিয়ারটা এত বড় আর ছোট পিছনের গিয়ারটা এরকম, এটা এরকম চেন দিয়ে আটকানো থাকে, কেন এটাও ছোট কেন এটা বড় কেন? এটা ছোট এটা বড় হতে পারতো না? তাড়াতাড়ি নয়, এইদিকে দেখো, এর যে রেডিয়াসটা অনেক বড় কম্পেয়ার টু দিস, তার টর্ক জেনারেশন কত হবে? এর বেশি টর্ক হবে না, মানে কি টার্নিং এফেক্ট, মানে কি মোমেন্ট অফ মোমেন্ট অফ কি ছিল, মোমেন্ট অফ ফোর্সটা বেশি হবে, টর্ক বেশি হবে। তার মানে কি টর্ক মানে কি টার্নিং এফেক্ট। মানে তুমি যদি কনসেপচুয়ালিও ভাবো, এ এইখান থেকে এইটুকু মুভ করতে গেলে অল্প একে ঘুরতে হবে, বাট একে তো বেশি ঘুরতে হবে। তার জন্য কি হচ্ছে, আমি প্যাডেলটা করছি কম, তার জন্য পিছনের চাকাটা অনেক বেশি ঘুরছে, কারণ কে বেশি ঘুরবে, তাই না? হ্যাঁ। বুঝলে কি বুঝলে না? বুঝেছ? বোঝনি? সাইকেল আছে তো বাড়িতে? চালিয়েছো তো সাইকেল? সাইকেলের সামনে যে গিয়ারটা প্যাডেল করার জন্য ওটা বড়, পিছনেরটা ছোট। কখনো মাথায় এসছে যে কেন উল্টো হয় না কেন? বা কারোর গিয়ার সাইকেল আছে? একদম লো করলে আমাদের বেশি কাটে। তুমি যদি এই গিয়ারটাকে কনসিডার করো গিয়ার হিসাবে, এই গিয়ারটা কি করছে? দেখা গেল এর যে রেডিয়াসটা, ও দেখা গেল এইটুকু পজিশনে ও মুভ করলো, এর সার্কামফারেন্স যদি দেখো, এই আসতে চুপ, আমি একটা জিনিস বোঝাচ্ছি, মন দিয়ে শোনো, না তো বেরিয়ে যাও। স্কুলে আড্ডা মারো ঠিক আছে, আমার কাছে তুমি প্রাইভেটলি পড়তে আসো। একবার করে ওটা 2-3 বার ঘুরে ওটাই তো বলছি যে এর যে রোটেশনটা,